আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে অঙ্কটি করব সে অঙ্কটি হচ্ছে 20 জন ছাত্র 20 জন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করলো। তাদের মধ্যে দুইজন পেল গড়ে হচ্ছে 60 নাম্বার, 13 জন গড়ে পেল হচ্ছে 65 নাম্বার ও অবশিষ্ট সকলে গড়ে 55 নাম্বার পেল। ছাত্ররা গড়ে কত নাম্বার পেল? এটা আসছিল হচ্ছে 24তম বিসিএস এর লিখিত পরীক্ষায়। আচ্ছা, আমরা অঙ্কটি দেখি। আমাদের বলা ছিল হচ্ছে 20 জন ছাত্র, তা এর ভিতর বলা আছে যে অলরেডি 2 জন ছাত্র গড় নাম্বার। আমরা জানি যে গড় বের করতে গেলে পরে আমাদের হচ্ছে মোট নাম্বার থেকে যত সংখ্যা যতজন বলতেছে তত দ্বারা ভাগ করতে হবে। তাই যেহেতু 2 জনের গড় নাম্বার, তাহলে গড় নাম্বার হচ্ছে কত? 60। তাহলে মোট নাম্বার বের করতে গেলে 60 এর সাথে আমরা 2 দ্বারা গুণ করে দিলে আমরা মোট নাম্বার পেয়ে যাব। তাহলে 2 জনে পাইছে কত? 120। এরপরে বলছিল কত? 13 জনের গড় নাম্বার হচ্ছে 65। তাহলে 13 জনের মোট নাম্বার বের করতে গেলে 65 সাথে 13 দ্বারা গুণ করে দিলে পরে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে কত বেরোলো? 845। 845। আচ্ছা, এখন আমরা কত পেলাম? 13 এবং হচ্ছে 2। তাহলে 13 আর 2 কত? 15 জনের নাম্বারটা আমরা পেয়ে গেছি। এখন অবশিষ্ট কতজন তা আমরা বের করব। তাহলে 20 জন থেকে যদি আমরা এই 2 জন এবং এই 13 জন যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? অবশিষ্ট 5। অবশিষ্ট 5 জন পাচ্ছি। এখন বলছিল যে অবশিষ্ট জন কতজন আছে তাদের হচ্ছে গড়ে হচ্ছে কত? 55 নাম্বার করে পাইছে। তাই এইভাবে ঠিক সেম প্রসেসে আমরা এটা বের করে ফেলবো। তাহলে দেখুন যে এখানে 5 জনের গড় 5 জন বের পাইছি, তাহলে 5 জনের গড় নম্বর হচ্ছে 55। তাহলে 5 দ্বারা মোট নাম্বার বের করতে হলে গুণ করে দিলে বের হয়ে গেল। তাহলে কত বেরোলো? 275। তাহলে 275। এইবার হচ্ছে আমরা টোটাল যে 20 জনের যে টোটাল যে নাম্বারটা, ওই নাম্বারটা আমরা বের করে ফেলবো। তো বের করতে হলে পরে আমরা 20 জনের মোট নাম্বারটা বের করতে হলে পরে প্রথমে পাইছিলাম কত? 120। এই যে 120, এরপর পাইছি হচ্ছে 845, আর লাস্টে পেলাম কত? 275। তাহলে টোটাল যোগ করলে পাচ্ছি হচ্ছে 1240। এখন গড়ে কতজন পাই, মানে কত নাম্বার পাইছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখুন গড় নাম্বারটা বের করতে গেলে এবার আমাদের 20 জনের গড় নাম্বার হচ্ছে এই যে 1240, এই 1240 দ্বারা ভাগ দেবো 20 রে। তাহলে আমাদের উত্তরটা বের হয়ে গেল। বের হলো যে কত? 62। অঙ্কটি খুবই সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।